নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে সুজি দিয়ে এই যে রসগোল্লা বানাবো। একদম সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে রসগোল্লা করব। এখানে দেখো সুজি আছে, এদিকে উনানটা ধরায় কড়াই বসায় দিচ্ছি। এখানে আছে দুধ, চিনি আর সামান্য লবণ। কড়াই গরম হয়েছে, আমি সুজিগুলো হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প ভাজবো আমি। দেখো বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে। এখানে দুধ দেবো, আস্তে আস্তে দুধ দেবো, আর এই আস্তে আস্তে সুজিটা মিশাইতে হবে। ডো বানাই নেবো আমি। অল্প সামান্য পরিমাণ একটু জল দেবো, সুজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডো পরিমাণ বানাই নিয়ে ফিরে আসবো। দাঁড়াও দাঁড়াও, তোমার তো নিজের কামে সবসময় ইম্পর্টেন্ট। সুজিটা রান্না করা হয়ে গেছে, আমি নামাই নেবো। নামাই নিয়ে সুজিটা হাত দিয়ে ভালো করে ছেনে নিতে হবে। যেরকম রসগোল্লার ছানাটা যেরকম ছেনে নেয় ওইভাবে ছেনে নিতে হবে। আর আমি কড়াইটা ধুয়ে আবার বসাই দেবো। বন্ধুরা, কড়াই ধুয়ে বসাই দিছি। এখানে দিয়ে দেবো জল, রসগোল্লার শিরা বানানোর জন্য। চিনি দিয়ে একটা শিরা বানাই নেবো আমি। আর এদিকে আমি সুজিটাও খুব সুন্দর করে একটা ডো ছেনে 15 থেকে 20 মিনিট এইভাবে ছানবো। খুব সুন্দর করে আটার মতো একটা ডো বানায় নিয়ে আসবো। এই ছানার ধারে কিন্তু রসগোল্লা হবে। এটা খুব সুন্দরভাবে ছানতে হবে, 10 থেকে 20 মিনিট পর্যন্ত ছানতে হবে। এই যে দলা দলাগুলো সব মিশিয়ে একটা ডো বানায় নিতে হবে। খুব সুন্দরভাবে আমি ছেনে নিয়ে ফিরে আসবো। একটু বন্ধুরা, সুজিটা এই যে এইভাবে আমি সুন্দরভাবে যে মতে নিয়েছি, একটা ডো বানাইছি। এই যে দশ থেকে 20 মিনিট এই ডোটা বানাই নিলাম। এই যে সুন্দর করে দেখো বন্ধুরা, যে ডো বানাই নিয়ে ফিরে এসে এবার আমি ডো থেকে অল্প অল্প নেব। পড়ে গেল হাতের থেকে, এই ডো থেকে অল্প অল্প করে নেব। সুন্দর করে একটা গোল বানাই নেব। তো হাতে জল কিংবা তেল মাখায় নিতে হবে যাতে ডোটা হাতে না লাগে। এইভাবে সুন্দর গোল করে নিতে হবে। এই দেখো, এরকম সব গোল গোল করে নিয়ে ওদিকে চিনির শিরাটা জাল হতে থাকতেছে। দেখো, গোলগুলো একদম ফাটে না। এইভাবে আমি সবগুলো গোল গোল করে নিয়ে ফিরে আসবো। এইভাবে সব গোল করে নেব, খুব সুন্দর করে গোল করে। পরে চিনির শিরায় আমি জ্বালায় নেব। শিরাটা খুব সুন্দরভাবে জ্বালাইতে হবে। উনানে শিরা জ্বালা হচ্ছে। সুজিটা কিন্তু একটু গোটা গোটা নেই, খুব সুন্দরভাবে মাখায় নিয়েছি। সবগুলো বানাই নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমার সব ডোগুলো বানানো হয়ে গেছে। এই যে গোল করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই চিনির জলটা জাল হয়েছে। এখন আমি সুজি গোল করে রাখছি সেইগুলো সব দিয়ে দেবো। এই যে দেখো, খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। আমি এগুলো সব ওই চিনির শিরায় ছেড়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে রসগোল্লা বানানি। এটা গরিবের রসগোল্লা। ওরা ঘরে একবার এইভাবে বানায় খাইয়ে দেখো, খুব টেস্টি। এইভাবে 20 মিনিট জ্বালায় নিতে হবে।
সুজিটা খুব সুন্দরভাবে ছেনে নিতে হবে। 20 মিনিট ধরে সুজিটা, 20 মিনিট না, আপনারা 10 থেকে 15 মিনিট সুজিটা এইভাবে ছেনে ডো বানায় নিতে হবে। এবার আমি 10 থেকে 20 মিনিট এটা আমি জাল দিয়ে নেব। খুব সুন্দর নরম হবে। আমি এইভাবে জাল হইতে হইতে ফিরে আসবো। সুজি দিয়ে এটা আমি তোমাকে সুজি ভাজার সময় আমি লবণ দিছিলাম, তোমাকে দেখাই নাই। তোমরা নিশ্চয় সুজি ভাজার সময় অল্প একটু স্বাদ মতো লবণ দেবা, বেশি না, না হলে মিষ্টিটা ভিতরে ঢুকবে না। এইভাবে জাল দিয়ে আমি 20 মিনিট পরে ফিরে আসতেছি। দেখো বন্ধুরা, এই যে রসগোল্লাগুলো খুব সুন্দর ফুলে বড় হয়ে যাচ্ছে। এই যে খুব সুন্দরভাবে এগুলো ধীরে ধীরে জ্বালায় নিতে হবে, যাতে এই রসগোল্লার এই যে শিরাটা, এই শিরাটা যাতে ভিতরে ঢুকে, চিনির শিরাটা। দেখো খুব সুন্দর ফুলে উঠতেছে। এই যে এগুলো কত ছোট ছোট ছিল, কত বড় বড় হয়ে যাচ্ছে। আমি এইভাবে অনেক সময় ধরে জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে রসগোল্লাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে খুব সুন্দর, দেখো একটাও কিন্তু ভাঙেনি। সুজি সুন্দর করে ছেনে নেওয়ার জন্য একটাও দেখো ভাঙে নাই। সুজি যদি ভালো করে ছেনা না হয়, সুন্দর নরম হয়েছে। দেখো সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। বাড়ি একটা